হ্যালো বন্ধুরা, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। তো আবারও আপনাদের সামনে নতুন একটি জব আপডেট নিয়ে উপস্থিত হয়ে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন আজকের যে জব আপডেটটি সম্পর্কে জানাবো। এখানে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে, সেটিও কিন্তু গ্রামে গ্রামে। গ্রামে গ্রামে আশাকর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেওয়া হয়েছে, যেখানে সমস্ত যে মহিলারা রয়েছেন তাদের জন্য কিন্তু একটি খুশির খবর হতে পারে। কারণ এখানে মহিলা যোগ্য যারা প্রার্থী রয়েছেন তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন এই আশাকর্মী পদের ক্ষেত্রে। প্রত্যেকটি গ্রাম ওয়াইজ কিন্তু এই আশাকর্মীগুলি নিয়োগ করা হবে এবং আশাকর্মীগুলির যে পোস্টিং তাদের যে নিকটস্থ উপস্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে সেই উপস্বাস্থ্য কেন্দ্রে আপনাদের পোস্টিংগুলি কিন্তু হয়ে যাবে। তো এখানে আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনারা যারা মাধ্যমিক পাশ করেছেন, ন্যূনতম যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করেছেন, আপনাদের উচ্চতর কোনো যোগ্যতা লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাশের যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতাকেই দেখা হবে, অন্য কোনো যোগ্যতা কিন্তু গ্রাহ্য করা হবে না। তো এখানে পার্সেন্টেজের কথা কিন্তু বলা হচ্ছে না, আপনি যেই পার্সেন্টেজে পেয়ে থাকেন না কেন, শুধুমাত্র পাস করলে এখানে আপনারা আবেদনযোগ্য এবং আপনি পাস করেছেন কিনা সেটাই কিন্তু এখানে দেখা হবে। এবং এখানে যারা আবেদন করতে যাচ্ছেন, এখানে যেটি বলা হচ্ছে যে সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত এখানে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। তবে এক্ষেত্রে এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু ছাড় রয়েছে। যারা এখানে আবেদন করছেন এসসি এসটি প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় দেওয়া হয়েছে। তো অবশ্যই সম্পূর্ণই জানাবো আপনাদের এই আপডেট সম্পর্কে। এবং আপনাদের সবথেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফি কিন্তু আপনাদের লাগবে না, অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। তো এখানে আবেদনের ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আপনাদের নিকটস্থ যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসে গিয়ে একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি এবং সাথে আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলি রয়েছে তার প্রত্যায়িত কপি অর্থাৎ জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড করে তার সঙ্গে একটি খামে ভরে 22 টাকার ডাক টিকিট লাগিয়ে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের যে নিকটস্থ বিডিও অফিস রয়েছে সেখানে কিন্তু প্রেরণ করতে পারবেন। তো এক্ষেত্রে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে এটি কিন্তু রেজিস্টার্ড পোস্টের মাধ্যমেই পাঠাতে পারবেন। কোনো ইমেল বা আবার বাই হ্যান্ডে যদি পাঠিয়ে থাকেন বা অনলাইন অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে কিন্তু সেগুলো গ্রাহ্য করা হবে না, শুধুমাত্র রেজিস্টার্ড পোস্টের মাধ্যমেই কিন্তু আপনারা এই আবেদনটি করতে পারবেন। তো সময় নষ্ট না করে আপনারা অবশ্যই এখনই কিন্তু আপনারা আবেদনটি করে নিতে পারবেন। তো যারা যারা আবেদন করতে যাচ্ছেন আরও বিস্তারিত তথ্য তুলে ধরছি, এক এক করে প্রত্যেকটি তথ্য কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন। তো এখানে আপনাদের সিলেকশন প্রসেস যেটি বলা হচ্ছে যে সিলেকশন প্রসেস কিন্তু আপনাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করা হবে। কোনো লিখিত পরীক্ষা আপনাদের এক্ষেত্রে নেওয়া হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউর যে ডেট এবং টাইম, ইন্টারভিউর ডেট টাইম কিন্তু বলে দেওয়া হচ্ছে। ইন্টারভিউ আপনাদের নেওয়া হবে 25/9/2024 এবং 26/9/2024। এই ইন্টারভিউ ডেটও কিন্তু আপনাদের আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে। তো সকাল 11টা থেকে আপনাদের ইন্টারভিউ টাইম, সকাল 11টার মধ্যে আপনাদের যে নির্দিষ্ট ভিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা কিন্তু এই ইন্টারভিউটি দিতে পারবেন। তো এক্ষেত্রে আপনাদের যেটি আরেকটি বলা হচ্ছে নোটিফিকেশনে যে অবশ্যই সময় ক্ষেত্রে কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু ইন্টারভিউ ডেট টাইম পরিবর্তন হতে পারে, সেটি কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। পূর্ববর্তীতে আপনাদের কিন্তু সেটি জানিয়ে দেওয়া হবে। যদি কোনো অসুবিধা হয়ে থাকে ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে সেটি অবশ্যই অফিসিয়ালিভাবে জানিয়ে দেওয়া হবে। আর যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে যাচ্ছেন সময় কিন্তু নষ্ট করবেন না, কারণ আবেদন কিন্তু অলরেডি চলছে, আবেদন প্রায় শেষের দিকে। এখানে বলা হচ্ছে 30/8/2024 মধ্যে আপনাদের যে আবেদন সেটি কিন্তু সম্পূর্ণ করে নিতে হবে। তো এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি আগে বলে দিয়েছি, অ্যাপ্লিকেশন ফি কোনো লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনারা আবেদন করতে পারছেন। এছাড়াও আবেদনের ক্ষেত্রে আরও কিছু নিয়মাবলী বলা রয়েছে, সমস্তই তথ্য তুলে ধরার চেষ্টা করছি। কোথা থেকে আবেদন করতে পারবেন, কোন ফরম্যাট আপনারা আবেদনের ক্ষেত্রে দেবেন, এর সাথে কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন, আরও বিস্তারিত জানতে পারবেন, সমস্তই রয়েছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন। এই যে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে বীরভূম জেলার তরফ থেকে, এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার বীরভূম জেলার তরফ থেকে এই অফিসিয়ালিভাবে নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে, যেখানে কিন্তু বীরভূম জেলার যে বিভিন্ন ব্লকগুলি রয়েছে, বিভিন্ন ব্লকের আন্ডারে যে সমস্ত উপস্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে সেই সমস্ত উপস্বাস্থ্য কেন্দ্রে এই সমস্ত আশাকর্মী কিন্তু নিয়োগ করা হবে। তো এখানে অবশ্যই যারা আবেদন করবেন সাধারণ প্রার্থীরা যারা রয়েছেন 1/1/2024 হিসেবে 30 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে এবং এসসি এসটি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। তো এখানে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা জন্ম সার্টিফিকেটের প্রমাণপত্র দেখা হবে এবং আপনারা যারা গ্রেড 1
ও গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য রয়েছেন, প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী রয়েছেন, তাদের ক্ষেত্রে শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার পাবেন। এবং তপশিলি জাতি উপজাতিভুক্ত যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনাদের শংসাপত্র দেখাতে হবে বা কাস্ট সার্টিফিকেট যেটিকে বলা হয় সেটি কিন্তু আপনাদের অবশ্যই দেখাতে হবে। এছাড়াও আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড এই সমস্ত তথ্য তো লাগছেই। এর সাথে প্রমাণপত্র হিসাবে আরও যেগুলি লাগবে আপনাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, তারপরে আপনাদের অ্যাডমিট কার্ড, এছাড়াও আপনাদের কিন্তু প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো কিন্তু অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে আপনাদের দিতে হবে। এছাড়াও আপনাদের সমস্ত বাকি যে সমস্ত তথ্যগুলি কিন্তু বলে দিলাম, যে অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ যদি আবেদনপত্র হয় সেগুলো কিন্তু খারিজ করে দেওয়া হবে। আর আপনাদের যে নিকটস্থ বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করবেন। তো এখানে ইন্টারভিউর টাইম ডেট জানিয়ে দিয়েছি। আর অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন এখানে আশাকর্মী পদে আবেদনপত্রের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের কিন্তু পূরণ করতে হবে। সম্পূর্ণ সহজ ভাষায় রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন। রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে অবশ্যই আপনারা কিন্তু সরাসরি আবেদন করে ফেলতে পারেন। তো আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন আশাকর্মী সংক্রান্ত ভিডিও পেতে। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি জব সংক্রান্ত ভিডিওতে।